মানে আমি ভুলবশত আমার ফেসবুক পেজে একটা পোস্ট না দিয়ে দেখা গেল প্রোফাইল থেকে ওটা পাবলিশ হয়ে গেছে। সামহাও এটা ঘন্টাখানেক ছিল, আমি খেয়াল করি নাই, যার ফলে ওরা আর কি আমার ইনবক্সে ব্যাপক আর কি থ্রেড এগুলো আসছে। নাস্তিক হিসেবেও হোম অফিস বাংলাদেশের আবেদন গ্রহণ করছে এবং ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে বাংলাদেশে নির্যাতন হওয়ার কারণেও হোম অফিস আবেদনপত্র গ্রহণ করছে। তাহলে দুটি তো আমরা দেখলাম, আপনি এই দুটি কেসই আপনি উইন করেছেন এবং এই দুটি কেসই পজিটিভ। বর্তমান প্রেক্ষিতে যেহেতু একটা ঘটনা ঘটেছে 10 মাস আগে, এখন কিন্তু হোম অফিস বলছে যে এই জিনিসটা মোটামুটি যারা রিলিজিয়াস মাইনরিটি রয়েছে তাদের ক্ষেত্রে শুধু রিলিজিয়াস মাইনরিটি হলেই তারা পারসিকিউশনের শিকার হবে না ফ্রম দ্য স্টেট, রাষ্ট্র থেকে, এবং নন স্টেট এজেন্সি থেকে বা নন স্টেট অ্যাক্টরস থেকে। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, ইওর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার। আমাদের কাছে আরেকটি কেস স্টাডি রয়েছে। আমরা নাস্তিকদের কথা বলছিলাম। বাংলাদেশে নাস্তিকদের যারা এই ধরনের মতাদর্শ অবলম্বন করেন তাদের সংখ্যা যদিও খুবই সীমিত, 1,70,071 মতো হোম অফিসের ডকুমেন্টসে আমরা দেখলাম। আমাদের কাছে যে কেস স্টাডি আছেন তিনি আমাদের সাথে লাইনে আছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি জি ভাইয়া। আপনি কিভাবে বাংলাদেশে নির্যাতিত হয়েছেন এবং আমাদের যে কেস স্টাডি রয়েছেন, আমরা তার নাম প্রকাশ করছি না, তিনি বাংলাদেশে নাস্তিক মতাদর্শের হওয়ার কারণে আপনি কি ধরনের সমস্যার সংকটের মুখোমুখি হয়েছেন এবং কবে আপনাকে হোম অফিস অ্যাসাইলাম হিসেবে গ্রহণ করে? আমার অ্যাসাইলাম গ্রহণ হয় 21শে মে দিস ইয়ার। আর আমি দেশে যে প্রবলেমগুলো ফেস করতাম সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ ছিল, তারপরে ইউটিউব চ্যানেল ছিল। ওইখানে আমি বিভিন্ন ধরনের আমার যে মত, ভিন্ন মত, এটা আমি প্রকাশ করতাম। তো যার ফলে হতো কি, ওইখানে কমেন্ট এবং আমার ওয়েবসাইটও আছে, ওইখানে ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল। তো ইমেল অ্যাড্রেসে কন্টিনিউয়াসলি থ্রেড আসতো, ঠিক আছে। তো ইন দ্য মিন টাইম আমি আমি ভুলবশত আমার ফেসবুক পেজে একটা পোস্ট না দিয়ে দেখা গেল প্রোফাইল থেকে ওটা পাবলিশ হয়ে গেছে। সামহাও এটা ঘন্টাখানেক ছিল, আমি খেয়াল করি নাই, যার ফলে ওরা আর কি আমার ইনবক্সে ব্যাপক আর কি থ্রেড এগুলো আসছে আর কি। ওই সময় আপনি কোথায় ছিলেন? এটা আমি বাংলাদেশে থাকতেও হয়েছে, এটা 2016 সালে হয়েছিল। পরে কন্টিনিউয়াসলি মাঝে মধ্যে হইতো আর কি। তো মাঝখানে আর কি দেখা গেল 18 থেকে 21 পর্যন্ত আমি কি বলে লাইফ থ্রেটের ভয়ে একটু স্টপ রাখা হয়েছিল আর কি অ্যাক্টিভিটি। তো আপনি এই দেশে কবে এসেছেন? আমি 2023। 2023? ইয়া। আচ্ছা, তো তাহলে 2016 থেকে 18 পর্যন্ত আপনি আপনার মতামত প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন থেকে আপনি বিভিন্ন ধরনের হুমকি এবং হয়রানির শিকার হয়েছেন এবং বুলিং এর শিকার হয়েছেন, এবং এই দেশে আসার পর এটি আপনি ব্রিটেনের হোম অফিসকে তুলে ধরেছেন। জি জি জি। এখন হোম অফিস আপনার এই আবেদনটি গ্রহণ করেছে। জি জি। ব্যারিস্টার সঞ্জয়, আপনি কি আর প্রশ্ন করতে চান কিনা আমাদের এই কেস স্টাডিকে? উনি তো পরিষ্কার করেছেন যে ওনার সমস্যা ছিল, উনি হয়তো ওনার মতামত প্রকাশ করেছেন। প্রকাশ করার কারণে উনি বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে, হয়তো বিভিন্ন উগ্রবাদী মৌলবাদী মানুষের কাছ থেকে হয়তো থ্রেট পেয়েছেন। থ্রেটের কারণে উনি হয়তো ওনার লাইফ নিরাপদ ছিল না দেশে যাওয়ার ক্ষেত্রে। অবভিয়াসলি উনি সেটা অফিস সেটা অ্যাকসেপ্ট করেছে, তার আবেদন গৃহীত হয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনি টেলিফোনে যোগ দেওয়ার জন্য। ওকে ওকে, ঠিক আছে। তো ব্যারিস্টার সঞ্জয়, আপনি তাহলে একটু ব্যাখ্যা করুন। আপনি তো এই দুটি কেস স্টাডি ডিল করেছেন, তো হোম অফিসের এই পলিসি ডকুমেন্টস এবং আপনার এই দুটি কেস স্টাডি আমরা দেখলাম। নাস্তিক হিসেবেও হোম অফিস বাংলাদেশের আবেদন গ্রহণ করছে এবং ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে বাংলাদেশে নির্যাতন হওয়ার কারণেও হোম অফিস আবেদনপত্র গ্রহণ করছে। জি। তাহলে দুটি তো আমরা দেখলাম, আপনি এই দুটি কেসই আপনি উইন করেছেন এবং এই দুটি কেসই পজিটিভ।
তো তাহলে হোম অফিসের এই পলিসি ডকুমেন্ট থাকার পরেও আপনি কি মনে করেন যে এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে এই ধরনের কেস স্টাডি গুলো এক্সাম্পল, যে আবেদনপত্র যদি মেরিট থাকে তাহলে প্রত্যেকটি আবেদনপত্র ভিন্নভাবে বিবেচনা করা হয়? না, অফকোর্স বিকজ এই যে আপনার ইয়েটা আসছে, আপনার স্পেশালি যে সিপিএনটা আজকে আপনার মাত্র 3 দিন আগে পাবলিশ হয়েছে, তো এটাতে তারা জেনারেলি বলার চেষ্টা করেছে যে বর্তমানে আপনি জানেন যে 5th of অগাস্টের পর থেকে কিছুদিন অবস্থা অবশ্যই দেশের খারাপ ছিল, এটা সবাই জানে, সারা ওয়ার্ল্ড মিডিয়া জানে, এবং গভর্নমেন্ট কিন্তু এটা স্বীকারও করেছে, এবং বাংলাদেশ পুলিশ প্রায় 2-2.5 হাজারের উপর কেস তারা ইনভেস্টিগেট করেছে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল একটা আপনার রুলস, যেটাকে আমরা গাইডেন্স, যেটাকে আমরা বলছি যে সাধারণত বর্তমান প্রেক্ষিতে যেহেতু একটা ঘটনা ঘটেছে 10 মাস আগে, এখন কিন্তু হোম অফিস বলছে যে এই জিনিসটা মোটামুটি যারা রিলিজিয়াস মাইনরিটি রয়েছে তাদের ক্ষেত্রে শুধু রিলিজিয়াস মাইনরিটি হলেই আপনার তারা পারসিকিউশনের শিকার হবে না ফ্রম দ্য স্টেট, রাষ্ট্র থেকে, এবং নন স্টেট এজেন্সি থেকে বা নন স্টেট অ্যাক্টরস থেকে। কিন্তু এই প্রত্যেকটা কেস আপনি অ্যাসাইলাম এর ক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা কেস কিন্তু ইন্ডিভিজুয়ালি হোম অফিস অ্যাসেস করে থাকে। তো প্রত্যেকটা কেস কিন্তু ভিন্ন, এমন ভাবে বলা যাবে না যে মিস্টার এক্স পেয়েছে যে আমি ওই রকম আমিও পেয়ে যাব, কারণ তার ক্ষেত্রে হোম অফিস প্রত্যেকটা বিষয় ভিন্ন ভিন্ন ভাবেই আপনার বিবেচনা করবেন। সো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আপনার এইথিস্ট হিসেবে পেয়েছেন, একজন মাইনরিটি হিসেবে পেয়েছেন, হ্যাঁ, এরকম শত শত কেস আমি পার্সোনালি হ্যান্ডেল করেছি, এবং আমি দেখেছি যে হ্যাঁ, যদি তাদের মেরিট থাকে অবশ্যই তাদের আপনার এটা পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। সো অবভিয়াসলি এটা হোম অফিসকে আপনার সাফিসিয়েন্ট ডকুমেন্টস দিয়ে, এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি যদি দেশে যান, যেহেতু আপনি বলছেন যে বাংলাদেশ আপনার জন্য নিরাপদ না, সেটা আপনাকেই সাফিসিয়েন্ট এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে।